আচ্ছা, তো ম্যানুয়াল জার্নালের কথা যেটা বলছেন আর কি, হ্যাঁ, যে আমাদেরকে কিছু কিছু জার্নাল আমাদেরকে দিতে হয় ম্যানুয়ালি। তো আপনার আহ, কোন একটা কিছুর প্রভিশন টভিশন রাখার জন্য আহ, সেটা প্রয়োজন হইতে পারে। তো সেগুলো আমরা কিভাবে দেবো, যে এই সমস্ত জায়গা থেকে আমরা দিতে পারি আর কি। এই যে নিউ জার্নাল, we recommend that only your accountant bookkeeper create journal unless you have experience ম্যানেজিং ইউ জেনারেল লেজার। এটা কাটি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ম্যানুয়াল জার্নাল দেওয়ার সময় যেটা মাথায় রাখবেন, এটা হলো যে আপনার এখানে ওই কাস্টমার এবং সাপ্লায়ার রিলেটেড কোনো লেজারকে আনবেন না। মানে সেলস পারচেজের সাথে যায় এরকম কোনো কিছু হচ্ছে যে আপনার এইখানের মধ্যে আনবেন না আর কি। সেলস পারচেজ রিলেটেড কোনো লেজার এখানে আহ, না আনলে সে ভালো আর কি, ঠিক আছে। বাকিগুলো জানতে পারেন। ফর এক্সাম্পল হচ্ছে আপনার আপনার ধরেন আপনি দিচ্ছিলেন আপনার প্রিপেড রেন্ট দিয়ে রাখছেন, প্রিপেড রেন্ট দিয়ে রাখছেন, এরপর হচ্ছে যে এখন প্রতি মাসে মাসে সেই প্রিপেড রেন্টটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। তাহলে ওই যে অ্যাডজাস্টিং যে জার্নালটা, সেইটা আপনি এটার মধ্যে দিতে পারলেন। হ্যাঁ, ওকে। বা কোনো একটা হচ্ছে আপনার প্রভিশন রাখছেন ব্যাড ডেপস এর উপরে, সেই সমস্ত আপনার প্রভিশন গুলো তখন এখান থেকে জার্নালটা এখান থেকে আপনি অ্যাডজাস্টিং জার্নালটা এখান থেকে দিতে পারলেন। ভুল তো এটা ভুল হচ্ছে আপনার সংশোধনী গুলো তো দেওয়া যাবে না? কোন এটাও ঠিক ভুল হবে। সেটার উপর ডিপেন্ড করতেছে আর কি, কি রকম ভুল। মানে আমি কমন কনসেপ্টটা বলে দিই যে জায়গাতে মানে আসল স্ট্যান্ড পয়েন্টটা আর কি, সেটা হলো যে আপনি সেলস এবং পারচেজ রিলেটেড কোনো কিছু এখান থেকে করবেন না। মানে আমরা পণ্য কেনা এবং পণ্য বেচা, যেটার সাথে আমাদের রিসিভেবল এবং পেয়েবল এর রিলেশন আছে, নগদ কিনা হইলেও বা বাকিতে কি সরি নগদ কিনা বা নগদ বেচা হইলেও পণ্য কেনা বেচা সংক্রান্ত কোনো কিছু এই জার্নাল দিয়ে আসবেন না, বুঝছেন। কারণ হচ্ছে যে ও তো আপনার কেনা বেচা সংক্রান্ত সবকিছু ম্যানেজ করার জন্য তার আলাদা ম্যাপিং ট্যাপিং সবকিছু করে রাখছে, যে কন্ট্রাক্টের ভিতরে বা বিলের ভিতরে ইনভয়েসের ভিতরে। আর ওইটা ছেড়ে আপনি এখানের মধ্যে আসলে ঝামেলা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখান থেকে সেরকম কেনা বেচা সংক্রান্ত কোনো কিছু এখান থেকে অ্যাডজাস্ট করিয়েন না। এই যে ফর এক্সাম্পল আপনি এখান থেকে সেলটা দিয়ে বসলেন, এরকম কোনো কিছু এখান থেকে করবেন না আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এইগুলো দিতে পারেন আপনার রিটেন আর্নিং টিটেন আর্নিং এর মানে কথা হচ্ছে অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টমেন্ট যা যা কিছু আছে, অ্যাডজাস্টিং জার্নাল যা যা কিছু আছে সেইটাই এখান থেকে দিবেন। ওকে, এবার আপনারটা বলতে পারেন যে ভুল ভুল বলতে কিরকম ভুল, কোন জায়গা থেকে দিতে যাচ্ছেন। লিখার ভুল থাকে, অনেক রকম ভুল থাকে না ভুল সংশোধনে? লিখার জন্য ভুলের জন্য হচ্ছে আপনার আপনি খুলে চেঞ্জ করে দিয়ে দিবেন, যদি আচ্ছা। লিখার ভুল হয়। তারপর যদি আপনার অ্যামাউন্টে ভুল হয়, তাও সেটাও একই কথা, যে আপনি নির্দিষ্ট ভাউচারটা ওপেন করবেন, ওপেন করে আপনার অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন সময়টা এইরকম আর কি, যে আমাদেরকে ক্লোজিং এর দিকে, মানে ক্লোজ তো হয়ে যাইতেছে না, আমাদের এটা ওপেন থাকতেছে, তো এটা করাই যায়। আহ, আবার ধরেন যে আবার এমন কোন একটা কোম্পানি যে কিনা না, সে এই সমস্ত ক্ষেত্রে খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, তো সেই সমস্ত জায়গাতে ফর এক্সাম্পল আপনার ইনভেন্টরি আপনি অর্ডার করলেন, এখানে তো আছেই সেটা। অর্ডারের পর আপনি প্রোডাক্ট রিসিভ করলেন, এখন রিসিভ করার সময় আপনি হয়তো কি রিসিভ করছেন 500 পিস, কিন্তু ভুলে আপনি একটা শূন্য বেশি পড়ে গেছে, 5,000 পড়ে গেছে। হ্যাঁ, তো এইখানে সেটা কি আপনি কি এখন কি বাকি 4,500 পিস কি আপনি কি ক্রেডিট নোট দিয়ে দেখাই দিবেন, প্রয়োজন কি আছে কিনা আদৌ এই ভুলটা সংশোধন করার জন্য? বুঝতে পারছেন? প্রয়োজন নাই। হ্যাঁ, সো জেরো আপনাকে বাধ্য করতেছে না যে আপনি ভুলটা এন্ট্রি করছেন ইনভেন্টরি, এখন সেটা অ্যাডজাস্ট করতে হইলে আপনাকে একটা ক্রেডিট নোট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু কিছু কিছু সফটওয়্যারে দেখা যায় যে এইটা আপনি বাধ্য। ফর এক্সাম্পল ওডোতে আপনি এটা বাধ্য, যে আপনি একটা ইনভেন্টরি যখন আপনি রিসিভ করছেন, আপনি এটাকে অ্যাপ্রুভ দেওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাবে। আপনি এটাকে আর কোনো মতে এটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে কি করতে হবে, এটা ক্রেডিট নোট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। তো আপনার ওইখানে অর্থাৎ এক এক সফটওয়্যার এক এক রকম, যে সে আপনাকে কোন জায়গাতে
বাধ্য করতেছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? তো যে জায়গাতে ফ্লেক্সিবিলিটি আছে আমরা ইজিলি রোল মানে প্লে করতে পারতেছি, আহ, খেলতে পারতেছি, তো অসুবিধা কি? সেখানে ইজিলি করার চেষ্টা করব। বুঝতে পারছেন? ওই যে ওটাই বললাম যে আপনি একটা ক্রেডিট নোট কি দিয়ে আর কি আদৌ কোনো দরকার আছে? হ্যাঁ, আর যদি কোম্পানি আপনার যদি চায় যে না যারা ইউজ করতেছে ভালো কথা, কিন্তু এরকম অ্যাডজাস্টিং করার জন্য ক্রেডিট নোটই তোমাকে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে করবেন, আর কি করা আছে সেক্ষেত্রে। এবার ওই যে আমি বলতেছি যে আদৌ প্রয়োজন আছে কিনা সেটা আর কি। হুম, চাইলে তো করা যায়। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা যেহেতু এই জায়গাতে চলে আসছি, আমরা একটা উদাহরণ দেখেই যাই। হ্যাঁ, তো এখানের মধ্যে আসবো আপনার, ধরুন যে প্রিপেইড রেন্ট দিয়ে রাখছেন না, আগে তো আবার ইয়া করতে হবে, জার্নাল টার্নাল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, দেখাই আপনার স্পেন্ড মানি। এইচএসবিসি থেকে টাকা দিচ্ছি। ও, কারা দিচ্ছে আবার সে যে বলতে হয়, একটা ঝামেলা। মিসেলেনিয়াস। হ্যাঁ, কোড কত দিন ভাই? ভুলে গেছি। তাকে অ্যাভেলেবেল বলতেছে, থাকুক। ধরেন যে 2,40,000 টাকা হচ্ছে আপনার, আমরা প্রিপেড রেন্ট দিয়ে রাখছিলাম। হ্যাঁ, ধরেন যে জুনের 1 তারিখে। ওকে, 1 বছরের জন্য, যাই হোক। সেভ গেল। হ্যাঁ, তো এবার প্রতি মাসে মাসে ইয়া করতে হবে না, খরচ হিসেবে দেখাইতে হবে না। তো এবার হচ্ছে আমরা কোথায় যাব? সেই ম্যানুয়াল জার্নালে যাব। তো ম্যানুয়াল আপনার জার্নালে যাচ্ছি, মানে এই সমস্ত ক্ষেত্রে ম্যানুয়াল জার্নালের ব্যবহারটা। প্রিপেড রেন্ট, ক্রেডিট, তারপর রেন্ট ডেবিট। এই, ঠিক আছে, হয়ে গেল চটচট করে। ডেট কোন দিন করতেছেন? 30-এর জন্য আমরা অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, পোস্ট, সেভ এজ ড্রাফট আমরা না করি আর কি, ডাইরেক্ট পোস্ট। ঠিক আছে, এখানে একটা আছে পোস্ট এন্ড অ্যাড আনাদার হোয়াট এভার, যে পোস্ট নারেশন। ঠিক আছে। এই এখন আমরা পোস্টেড ভয়েডেড একই একই জিনিস সব জায়গাতে, ওখানে সবগুলো আলাদা আলাদা করে রাখে আর কি। হ্যাঁ, পোস্টেডে গেলে পাবো, পোস্টেডে গেলে পাওয়ার চাইতে সবচেয়ে বেশি দরকার সে যেটা, সেটা হলো এটা আমাদের রিপোর্ট আসছে কিনা। আমরা যদি রিপোর্টে প্রফিট এন্ড লসের দিকে যাই, এই যে রেন্টের দিকে 20,000 টাকা আসছে, আর ওইখানে প্রফিট এন্ড লস এই যে ব্যালেন্স শিট থেকে ওইটা অ্যাডজাস্ট হয়ে কমায় দেখাইছে আর কি, স্বাভাবিকভাবেই।
ওই যে 2,40,000 থেকে 20 কমায় দেখাইছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ম্যানুয়াল জার্নালের কথাবার্তা গুলা। হ্যাঁ,